প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় পাঠ 3 ও 4 থেকে আলোচনা করব। পাঠ 3-এ রয়েছে কবর এবং 4-এ রয়েছে শিরক। ক্লাসটি মনোযোগ সহকারে সবাই উপভোগ করবা, তাহলে সবাই উপকৃত হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা সর্বপ্রথম কুকুর সম্পর্কে আলোচনা করব। কুকুর কি, কুকুর কাকে বলে এবং কুকুরের কি কি পরিণতি রয়েছে। শিক্ষার্থীবৃন্দ, কুকুর শব্দটি আরবি, যার আবিধানিক অর্থ হচ্ছে অস্বীকার করা, অবিশ্বাস করা, গোপন করা, ঢেকে রাখা ইত্যাদি। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলা ও ইসলামের মৌলিক বিষয়ে যে কোনো একটিকে অস্বীকার করাকেই কুফর বলে। যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে আবার কাফির বলা হয়। কুফরের কয়েকটি দিক রয়েছে। এক, আল্লাহ তাআলাকে অস্বীকার করা। 2, ঈমানের অন্যান্য মৌলিক বিষয়কে অস্বীকার করা, যেমন নবী রাসূল, আসমানী কিতাব, ফেরেশতা, পরকাল, তাকদীর, পুনরুত্থান, জান্নাত, জাহান্নাম ইত্যাদির প্রতি অবিশ্বাস করা ও অস্বীকার করা। 3, ইসলামের ফরজ ইবাদতগুলোকে অস্বীকার করা। ফরজ ইবাদতের মধ্যে রয়েছে সালাত, যাকাত, সাওম, হজ ইত্যাদি ইবাদতগুলোকে অস্বীকার করা। 4, হালাল জিনিসকে হারাম মনে করা এবং হারামকে হালাল মনে করা, এগুলো কুফরের অন্তর্ভুক্ত। যেমন কেউ যদি মদ, জুয়া, সুদ, ঘুষ ইত্যাদিকে হালাল মনে করে, তবে সেও কুফরি করে। তাহলে কুফরির কয়েকটি দিক সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন কুফরের কুফর ও পরিণতি সম্পর্কে আমরা আলোচনা করব। কুফরের পরিণতি কি, যারা কুফরি করে তাদের পরিণতি কি হবে। শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেক মুসলমানেরই কুফর থেকে বেঁচে থাকা উচিত। যদি কুফরিতে লিপ্তই হয়ে যায় তাহলে তওবা করে ফিরে আসতে হবে। আর যদি না আসে, কুফরে লিপ্ত থাকে, তাহলে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ। এটি নৈতিকতা ও মানবিক আদর্শের বিপরীত একটি দিক। কেননা আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের বিধানদাতা, আমাদের রিজিকদাতা। এগুলো সব কিছুর প্রতি অস্বীকার করা হচ্ছে একটি চরম অকৃতজ্ঞতার শামিল। কাফিরের পরিণতি অত্যন্ত ভয়াবহ। আখিরাতের কাফিরদের স্থান হবে জাহান্নাম। সেখানে তারা যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি ভোগ করবে। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর যারা কুফরি করে এবং আমার নিদর্শনগুলো মিথ্যা প্রতিপন্ন করে, তারাই জাহান্নামের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। কুফরির শাস্তি ভয়াবহ। অবশ্য কাফির ব্যক্তি যদি তওবা করে আল্লাহর নিকট ফিরে আসে, তাহলে সে কুফরি থেকে পরিত্রাণ পাবে। কুফরের
পরিণতি সম্পর্কে সবাইকে জানাতে হবে এবং কুফর থেকে আমাদের ফিরে আসতে হবে, কুফর থেকে বেঁচে থাকতে হবে। এজন্য সর্বদা সতর্ক থাকব, আল্লাহ তাআলার নিকট কুফর থেকে বেঁচে থাকার আশ্রয় প্রার্থনা করব। তাহলে কুফর সম্পর্কে আমরা যে আলোচনা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা শিরক সম্পর্কে আলোচনা করব। শিরক হচ্ছে আরবি শব্দ, যার অর্থ হচ্ছে অংশীদার সাব্যস্ত করা, সমকক্ষ মনে করা ইত্যাদি। ইসলামী শরিয়াতের পরিভাষায় আল্লাহ তাআলার সাথে অন্য কিছুকে অংশীদার সাব্যস্ত করাকেই মূলত শিরক বলা হয়। যে ব্যক্তি শিরক করে তাকে মুশরিক বলা হয়। শিরকেরও কয়েকটি দিক রয়েছে। এক, আল্লাহ তাআলার সাথে শিরক করা, যেমন আল্লাহ তাআলার পিতা, পুত্র, স্ত্রী আছে, এই জিনিসগুলো প্রতি বিশ্বাস স্থাপন করা। দুই, আল্লাহ তাআলার গুণাবলিত অংশীদার সাব্যস্ত করা, যেমন সৃষ্টিকর্তা একজন না হয়ে একাধিক সৃষ্টিকর্তা, এ বিশ্বাস স্থাপন করা। তিন, আল্লাহ তাআলার ইবাদতে শিরক করা, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মহান রব্বুল আলামিনের ইবাদত না করে অন্য কিছুর ইবাদত করা, যেমন মূর্তি পূজা করা ইত্যাদি, এইগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা হচ্ছে একটি শিরক। এখন আমরা শিরকের কুফর ও পরিণতি সম্পর্কে আলোচনা করব। শিরক হচ্ছে একটি ভয়ানক অত্যাচারের কাজ, জঘন্য অপরাধের কাজ। এগুলোর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলেছেন, ইন্না শিরকুল আযমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে একটি চরম জুলুম। শিরকের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে অন্যায় আচরণ করে থাকে মানুষ। কেননা আল্লাহ তাআলাই মানুষের একমাত্র স্রষ্টা, সকল ইবাদত এবং সকল প্রশংসার তিনি একমাত্র দাবিদার। শিরকের মাধ্যমে মানুষ আল্লাহ ব্যতীত অন্য কিছুর ইবাদত করে থাকে, ফলে আল্লাহর সাথে চরম অন্যায় করা হয়, নাফরমানি করা হয়। অন্যদিকে শিরক মানুষের মর্যাদাহানির কর্মও বটে, কেননা মানুষ হল সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। এই পৃথিবীতে মানুষকে মহান রব্বুল আলামিন সৃষ্টির সেরা জীব হিসাবে প্রেরণ করেছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ফলে এই শিরকের মাধ্যমে মানুষের সেই শ্রেষ্ঠত্বকে, সেই গুণাবলীকে সে পূর্ণ করে দেয়। এজন্য কোরআন মাজিদে শিরককে সবচেয়ে বড় জুলুম বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না, তা ব্যতীত অন্য যে কোনো পাপ করে থাকে মানুষ, আল্লাহ ইচ্ছা করলে তা ক্ষমা করেন। আমরা শিরকের কুফর সম্পর্কে ভালোভাবে জানব এবং সর্বদা শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে শিরকের কুফর ও শোচনীয় পরিণতি সম্পর্কে সতর্ক করব। তাহলে আমরা শিরক থেকে বেঁচে থাকতে পারব, শিরক থেকে আমরা পরিত্রাণ পেতে পারব এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের নিজেদেরকে আমরা উপস্থাপন করতে পারব। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা শিরক এবং কুফর সম্পর্কে জানতে পারলাম। আশা করি তোমরা ভালোই বুঝতে পেরেছো। মূল বই আরো পড়লে তোমরা আরো ভালোভাবে জানতে পারবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।